بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا এই আয়াতের শানে নজুলে হযরত যায়েদ ইবনে হারেসা এবং যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। সম্ভ্রান্ত পরিবারে উনি জন্মগ্রহণ করেছেন। হযরত যায়েদ ইবনে হারেসা শৈশবকালে দুষ্ট লোকেরা তাকে অপহরণ করে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পরে ঘটনাক্রমে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ে উনি চলে গেলেন, গোলাম হিসাবে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে নবীজি বাসায় আসার পরে এক পর্যায়ে নবীজিকে বললেন, বলার পর নবীজি অত্যন্ত খুশি হয়ে গেল। অল্প বয়সের ছোট ছেলে তাকে খেদমতের জন্য যখন দিয়ে দিছেন, আল্লাহু আকবার, নবীজি তাকে অনেক আদর করতেন। অল্প বয়সের ছোট ছেলে আদর করতেন, বেশি আদর করতেন। ওই দিক দিয়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আব্বা পরিবারে যারা আছে সবাই টেনশনে। শৈশবকালে যায়েদ ইবনে হারেসা কে না পেয়ে এদের ঘুম নাই, কোনো কিছুই নাই, ঘরের মধ্যে ঘুম নাই। আল্লাহু আকবার, কি যে একটা পেরেশানির মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে ওরা শুনতে পারলেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যায়েদ ইবনে হারেসা আছে। হযরতে যায়েদ ইবনে হারেসার বাবা এবং তার চাচা দুইজনে মিলে মুক্তিপণ দিয়ে মুক্ত করে আনার জন্য যখন চলে গেল, যাওয়ার পরে নবীজির বাসায় গেলেন। নবীজির বাসায় যাওয়ার পরে এক পর্যায়ে বললেন, আমরা ওকে মুক্তিপণ দিয়ে তাকে নিয়ে যাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন যে, শোনো, তোমাদের কোনো মুক্তিপণ দিতে হবে না। শোনো রে, মুক্তিপণ দিতে হবে না। যায়েদ ইবনে হারেসা যদি তোমাদের সাথে যাইতে চায় আমার কোনো আপত্তি নাই, তোমরা তোমাদের সন্তানকে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। শুধু সে যদি যাইতে চায় 1 টাকাও মুক্তিপণ দিতে হবে না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যখন বললেন যে চলো, যায়েদ ইবনে হারেসা বলেন যে না, আমি আপনাদের সাথে যাব না। বাবা, তুমি যাবে না কেন? তোমার জন্য আজকে আমাদের ঘরের কারো মুখে খাবার নাই। যাবে না কেন? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আব্বা শুনেন, আমি যেই দিন থেকে এই বাসার মধ্যে আসছি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই দিন থেকে আমি আসছি, সেই দিন থেকে আমি এত আদর সোহাগ পেয়েছি, যেই আদর সোহাগ এবং যেই সুন্দর আচরণ ওনার কাছে আমি পেয়েছি, ওনার মতন কোনো মানুষ হইতে পারে না। এত ভালো মানুষ। না 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 আব্বা, আমি ওনার দরবার ছেড়ে, কদম ছেড়ে একটা সেকেন্ডেও কোথাও যাব না, আমি আপনাদের সাথে যাব না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরেই থাকেন। এক পর্যায়ে নবীজি তাকে আজাদ করে দিয়ে দিলেন। এখন থেকে যায়েদ ইবনে হারেসা হয়ে গেল আজাদ। আজাদ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার,
নবীজি বললেন, শুধু তো তোমাকে আজাদি আমি করলাম না, তোমাকে আমি পালক পুত্র বানায়া দিলাম। আজ থেকে তুমি হলে যায়েদ ইবনে মুহাম্মদ। তখনকার যুগে তুমি আমার ওয়ারিস হবে, আমিও তোমার ওয়ারিস হব। তুমি আমার ছেলে, যাও, আজ থেকে তোমাকে আমি ছেলে বানায় নিলাম, পালক পুত্র হিসেবে। ছেলে যখন বানায় নিয়েছে, গোটা মক্কা নগরীর মানুষ তাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকে, সম্মান করে। আল্লাহু আকবার। বিবাহর যখন বয়স হয়ে গেল, বিবাহর বয়স হয়ে যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে বিবাহ করাবেন। কন্যা দেখতে আসে, এক পর্যায়ে উনি কন্যা দেখলেন, নবীজির আপন চাচাতো বোন যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ দিবেন, এইরকম চিন্তা করলো। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বিবাহ প্রস্তাব দিলেন, বিবাহ প্রস্তাব দেওয়ার সাথে সাথে যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা অসম্মতি প্রকাশ করলো। ওনার ভাই আব্দুল্লাহ ইবনে জাহশ উনিও অসম্মতি প্রকাশ করলো। এক পর্যায়ে বলল, আমরা হলাম সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমরা হইলাম কুরাইশ বংশের, আর সে যদিও যোগ্য কিন্তু তার তো একটা কলঙ্কের দাগ আছে, সে হলো গোলাম। এইরকম প্রশ্ন করা এটা দোষের কিছুই না। আল্লাহু আকবার। নবীজি প্রস্তাব দিয়েছেন। নবীজি যখন প্রস্তাবটা দিয়ে দিয়েছেন এবং কন্যা যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার ভাই আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা অসম্মতি যখন জানায়া দিয়ে দিলেন যে না, কশিনকাল সম্ভব নয়। আল্লাহু আকবার। এক পর্যায়ে যখন তারা এইরকম কথা বলল, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান رسوله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোন মুমিন মুমিনার জন্য উচিত নয় আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো ফয়সালা যদি হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে যায় এবং রাসূলের পক্ষ থেকে যখন কোনো ফয়সালা হয়ে যায়, কোনো মুমিনের জন্য অবাধ্য আচরণ করা এটার সমচিহ্ন অধিকার নাই। যেই মাত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, হযরতে যায়েনব বিনতে জাহশ এবং আব্দুল্লাহ ইবনে জাহশ এই দুজন ভাই এবং বোন চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, অতএব আল্লাহ পাকের সিদ্ধান্ত এবং নবীর সিদ্ধান্তের বাইরে আমরা কশিনকাল হয়ে যাইতে পারবো না, কশিনকাল হয়ে যাইতে পারবো না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সতর্ক করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হবে, অবাধ্য আচরণ করবে, এরা সুস্পষ্ট মুবিয়ার মধ্যে আছে, গুমরাহির মধ্যে আছে। আল্লাহু আকবার। যেই মাত্র ওনারা সন্তুষ্ট হয়ে গেল এবং রাজি যখন হয়ে গেল, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হওয়ার পরে যখন নাজিল হয়ে গেছে, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে বিবাহর একটা প্রস্তাব যখন দিয়ে দিল, ওনারাও রাজি হয়ে গেছে।
মুহূর্তের মধ্যে নবীজি দুইজনের মধ্যে বিবাহ দিয়ে দিবেন, একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। বিবাহ বন্ধন আবদ্ধ করতে গিয়া নবীজি আল্লাহু আকবার 10টা দিরহাম দিয়ে দিছেন। নবীজি 10 দিরহাম, 10 দিনার এবং 60 দিরহাম টাকা আর এক জোড়া কাপড়, আল্লাহু আকবার, আর আপনার 4 মণ খেজুর, এরকম কিছু দিয়ে নবীজি এদের মধ্যে বিবাহটা দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরেই দেখা যায় এদের পারিবারিক দাম্পত্য জীবনের মধ্যে কলহ সৃষ্টি হয়ে গেছে। বনিবনা নাই, একজন আরেকজনকে মেনে নিতে পারে না। আয় আল্লাহ, যখন মেনে নিতে পারেন না তখন তো অবস্থা কেমন? এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী, যার সাথে আমার বিবাহ হয়েছে ওনার আচরণ তো আমার কাছে ভালো লাগে না। অনেক অভিযোগ নিয়ে নবীজির দরবারে যায়। যেই মাত্র নবীজির দরবারে যখন নালিশ নিয়ে গেল, অভিযোগ নিয়ে গেল, নবীজিও টেনশনের মধ্যে পড়ে গেছেন। এমন একটি টেনশনের মধ্যে পড়ে গেছে, আর মনে মনে চিন্তা করলেন এই বিবাহর উকিল হলাম আমি, এবং আমার চাচাতো বোন, তার যদি একটা দুর্ঘটনা হয়, সে মেয়ে মানুষ, কোথায় তাকে বিবাহ দিব? আর মেয়েরা যতই সুন্দরী হোক না কেন, একটা বিবাহ হওয়ার পরে দ্বিতীয় বিয়া দেওয়ার সময় অনেক সমস্যা হয়ে যায়, যতই সুন্দরী হোক না কেন। আল্লাহু আকবার, কারণ আমি তো বিবাহটা দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে অনেক বুঝাইলেন, বললেন শুনো, তোমাদের যদি দাম্পত্য জীবনের মধ্যে মিল না হয়। এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা বললেন, হুজুর, আমি তাকে তালাক দিয়ে দিব, তার সাথে আমার সংসার করা সম্ভব নয়, আমি তাকে তালাকটা দিয়ে দিব। নবীজি বলেন, যায়েদ ইবনে হারেসা শোনো, তালাকটা কেমন তুমি জানো নি? এটা তালাক যদিও আপনার শরীয়তের মধ্যে জায়েজ আছে, আবগাজুল মুবাহাত যদিও শরীয়তের মধ্যে জায়েজ আছে, কিন্তু এটা এর চাইতে নিকৃষ্ট আর কোনো কিছুই নাই। অতএব তুমি তালাক দিও না। একটা মেয়েকে তালাক দিলে তার পরিণাম কি হয় তোমার জানা আসেনি? এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকে অনেক বুঝাইলেন। বোঝানোর পরে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ওয়া ইন তাকুলু লিল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহি ওয়া আন'আমতু আলাইহি আমসিক আলাইকা যাওজাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, এবং আপনি যাকে অনুগ্রহ করেছেন, আল্লাহু আকবার। নবীজি পরামর্শ ভিত্তিক বলতে আছে, যায়েদ রে, যায়েদ, আমসিক আলাইকা যাওজাক, তুমি তার সাথে সংসার করো, তাকে তুমি বিদায় করে দিও না। এক পর্যায়ে হযরত যায়েদ ইবনে হারেসা সংসার করতে শুরু করছেন, কিন্তু সেই সংসারের মধ্যে শান্তি নাই। অশান্তির আগুন ধা করে জ্বলে, অশান্তির আগুন যখন দা করে জ্বলতে আছে, এক পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যায়েদ ইবনে হারেসা নবীজির দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে বলেন, হুজুর, আর পারছি না, আমি তাকে তালাক দিয়ে দিব। নবীজি টেনশনের মধ্যে পড়ে গেল, এখন কি করা যায়? আল্লাহু আকবার। এক পর্যায়ে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছেন, তাকে যদি আমি বিবাহ করে নেই, কিন্তু এই সিদ্ধান্ত নবীর দিলের মধ্যে যে সিদ্ধান্তটা আছে, এই সিদ্ধান্ত নবীর দিলের ভিতরে এমনি আছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দিলের মধ্যে এইরকম একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, কিন্তু মনে মনে চিন্তা করেন, যদি আমি তাকে বিবাহ করি, গোটা মক্কা নগরীতে দুর্নাম চলে যাবে। গোটা মক্কা নগরীতে দুর্নাম
চলে যাবে, আর মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে যে পুত্রবধূকে বিবাহ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত বড় নারী লোভী। কিন্তু মুহূর্তের মধ্যে যখন কোরআনের আয়াত না আরেকটা আয়াত নাজিল হয়ে গেল, উদউহুম লিআবাইহিম, এই আয়াত যখন নাজিল হয়ে গেল যে তোমরা মানুষকে ডাকো তার বাবার নাম দিয়ে ডাকো। যায়েদ ইবনে হারেসা তো নবীজির দৈহিক সন্তান নয়, উনি হলেন পালক পুত্র। অতএব আল্লাহু আকবার, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। যেই মাত্র আয়াত নাজিল হয়ে গেছে তখন থেকে গোটা মক্কা নগরীর মধ্যে ওনাকে ডাকেন যায়েদ ইবনে হারেসা, হারেসার সন্তান যায়েদ। আল্লাহু আকবার। অতএব যায়েদের সন্তান, যায়েদের স্ত্রীকে বিবাহ করা আমার জন্য তো হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার কোরআনের আর একটা আয়াত নাজিল করে এই সিদ্ধান্তটা আল্লাহ দিয়ে দিয়েছেন। হযরতে যায়েদ ইবনে হারেসাকে অনেক বুঝাইলেন, বলেন যে তোমার স্ত্রীকে তোমার কাছে রাখো, ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু নবীজি বড় পেরেশানের মধ্যে পড়ে গেলেন। গোটা মদিনার মুনাফিকেরা আমাকে নিয়ে অনেক চিন্তা, আমাকে নিয়ে অনেক দুর্নাম করবে, আমাকে নিয়ে অনেক দুর্নাম করবে। কিন্তু মনে মনে চিন্তা করলো তার সাথে তো আমার বিবাহ জায়েজ, বিবাহ যদি জায়েজ হয়, আমি যদি তাকে বিবাহটা করে নেই তাহলে তো আর সমস্যা থাকে না। কিন্তু লোক লজ্জায় মানুষের সামনে এই কথাটা উনি প্রকাশ করেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দিলের ভিতরে যেই বাসনা ছিল, যেই কথাটা ছিল, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জানায় দিয়েছেন। কত খুফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি, নবী গো আপনার দিলের মধ্যে যে জিনিসটা গোপন, সেই জিনিসটা আল্লাহ প্রকাশ করতে চায়। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আল্লাহর নবী আপনি মানুষদেরকে ভয় করেন। আসলে তো প্রকৃত ভয় কারণে আল্লাহ হলেন আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন প্রকৃত ভয়ের মালিক। অতএব আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। যায়েনব বিনতে জাহাশের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ হয়ে যাবে। যেই বিবাহটা পৃথিবীর জমিনে একটাই মাত্র বিবাহ, যেই বিবাহ আর জীবনে হবে না। যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ হবে। এক পর্যায়ে আল্লাহু আকবার, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেন, ফালাম্মা কাযা যাইদুম মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম। ফালাম্মা কাযা যাইদুম মিনহা, যখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত যায়েদ ইবনে হারেসার সাথে যায়েনব বিনতে জাহাশের বিচ্ছিন্ন হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ পাকের সিদ্ধান্ত যে নবীজির সাথে ওনাকে বিবাহ দিয়ে দিবেন, নবীর পত্নী হবে। আল্লাহু আকবার। নবীজি বিয়ে করলেন। নবীজি বিয়ে করার পরে তার ভাগ্যটা কত ভালো, নবীজির স্ত্রী এখন হইতে পারছেন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কপালটা কত সুন্দর, কপাল কত ভালো। হে দুনিয়ার বান্দারা, দুনিয়ার মায়া মা জাতিরা শোনেন, যায়েনব বিনতে জাহাশের বিবাহ হয়েছেন কিভাবে। উনি উম্মাহাতুল মুমিনিনদের সাথে উনি গর্ব করতেন। তন্মধ্যে একটা গর্ব যে শোনো, হ উম্মাহাতুল মুমিনিন তোমরা শোনো, তোমাদের বিবাহ হয়েছে, তোমাদের
পারিবারিকভাবে তোমাদের মা বাবার মাধ্যমে নবীজির সাথে তোমাদের বিবাহ হয়েছে। আর আমি এমন একজন নারী, যেই নারীর বিবাহ মা বাবার মাধ্যমে হয় নাই, আমি যায়নাব বিনতে জাহাসের বিবাহ হয়েছে আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাকে বিবাহ দিয়েছেন। এক নম্বর। দুই নম্বর, আমার বৈশিষ্ট্য হলো আমার এমন একজন, আমার সাথে নবীজির যে বিবাহ হয়েছে, নবীজিকে তোমরা জানোনি, নবীজির দাদা এবং আমার দাদা হলেন একজন। আল্লাহু আকবার। তিন নম্বরে, আমার এবং বিশ্ব নবীর বিবাহর বাহক ছিলেন স্বয়ং জিবরাইল আমিন আলাইহিস সালাম। যেই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ফালাম্মা কাযা যাইদুম মিনহা, এইখান থেকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসার কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এক নম্বর, কোরআন কারীমের মধ্যে একমাত্র একজন সাহাবী যার নাম যায়েদ ইবনে যায়েদ, ওনার নামটাই কোরআনুল কারীমের মধ্যে আছে। হযরতে আবু বকরের নাম কোরআনের মধ্যে নাই, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআনের মধ্যে নাই, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার নাম কোরআনের মধ্যে নাই। জলিলুল কদর সাহাবায়ে কেরামের নাম গোটা কোরআনুল কারীমের মধ্যে পাইবা না, কিন্তু একজনের নাম তোমরা কোরআনুল কারীমের মধ্যে পাইবা, তার নাম যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত হয়ে গেল যে আমার নামটা কোরআনের মধ্যে আছে, গোটা পৃথিবীর মানুষ আমার নামটা তিলাওয়াত করবে। শুধু তাই না, জান্নাতের ভিতরেও আমার নামটা তিলাওয়াত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে আসমানের মধ্যে। আসমানের মধ্যে বিবাহ হয়েছে, সাক্ষীর কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহু আকবার। ইজাব কবুলের কোনো প্রয়োজন হয় নাই, কোনো কিছুর প্রয়োজন হয় নাই, মোহরের কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং প্রস্তাবকারী, আল্লাহ পাক নিজেই প্রস্তাব করেছেন, আর জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে প্রস্তাব করেছেন। এই জন্য উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে যায়নাব বিনতে জাহাশ গর্ব করে বলতেন যে আমি একজন পত্নী, নবীর পত্নী, যার বিবাহ আল্লাহ পাক আসমানে করাইছেন, এবং আমি হইলাম এমন একজন যার দাদা এবং নবীজির দাদা হলেন একজন। নাম্বার 3 নাম্বার, আমার বিবাহের বাহক ছিলেন স্বয়ং জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাদেরকে মানা বোঝা তৌফিক দান করুক। সবাই জুড়ে বলে আমিন। ওয়া আখিরু